আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? গ্রামীণ এগ্রো চ্যানেল থেকে আপনাদের সাথে আমি আছি। আজকে রান্না করব হচ্ছে মাটির চুলাতে ডিম রান্না করব। তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নেই। মাটির চুলাতে রান্না করাটা বেশ একটি আনন্দদায়ক এবং অনেকের কাছে এটা কষ্টদায়ক, কিন্তু আমরা যারা শহরে থাকি গ্রামে আসি, মাটির রান্নার খাবারটা খাওয়ার জন্য চলে আসি। আর মাটির রান্নার খাবারটা এখন একটা ফ্যাশনেবল হয়ে গেছে। অনেক এলাকাতে এখন যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই মাটির চুলাতেও রান্না করেন এবং গ্যাসের চুলাতেও রান্না করেন, কিন্তু আমার ওই রকমই শখ জাগে মাটির চুলাতে রান্না করে খাওয়ার জন্য। আর মাটির চুলার রান্নাটা অনেকটাই স্বাদ এবং টেস্টে ভরপুর এবং মানে মজবুতসই একটা খাবার বলা চলে আপনার। আগে আমরা চাচি মা খালাদেরকে এভাবে দেখতাম রান্না করতো মাটির চুলাতে, কত টেস্ট খাবার খাইতাম, কত সুন্দর খাবার হতো। কিন্তু ইদানিং গ্যাস দেশে আসার পর থেকে আর রান্নার স্বাদ ওইরকম হয় না, খাবারের স্বাদ ওইরকম হয় না। আর বিশেষ করে রোগ বালাইটা বেশি হয়ে গেছে, অলসতা চলে আসছে। মাটির চুলায় রান্না করতে যে একটা পরিশ্রম লাগে, আলাদা এক ধরনের মেধা খাটাইতে হয়, সেটা এখনকার মানুষ করতেই চায় না। এখনকার বউরাও করে না, নতুন বউরাও করে না, পুরাতন বউরাও করে না। যাই হোক, মাটির চুলার রান্না আমার কাছে খুবই ভালো লাগে। গ্রামগঞ্জে এই দৃশ্যটা আপনারা প্রায় প্রায় দেখতে পারবেন। অনেক অংশে অনেক বাড়িগুলোতে এইভাবে দেখতে পারবেন, গৃহস্থ বাড়িতে যেগুলো আছে। আর সবচেয়ে মজার বিষয় হলো আমার কাছে মাটির চুলার রান্নাটার খাবারটা অনেকটা বেস্ট লাগে। আপনাদের কাছে কেমন লাগে? আপনারা যারা এই চ্যানেলটি দেখবেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। যাই হোক, মাটির চুলার রান্নার বিষয়ে আমি অনেক আলাপই করতেছি। আমার আমার একটা পছন্দের বিষয় হচ্ছে ডিম রান্নাটা। ডিম রান্নাটা আমি মাটির চুলাতে রান্না করতেছি। আমাকে অনেকে হেল্প করছে, একজন সাথে পাশে বসে হেল্প করছেন। আর কে হেল্প করছেন সেটা আপনারা জানেন, আপনাদের ভাবি হেল্প করেছেন। আর এই গ্রামীণ এগ্রো চ্যানেলের, আমি যেহেতু গ্রামীণ এগ্রো চ্যানেল খুলেছি, সেক্ষেত্রে গ্রামীণ একটা এগ্রো ফার্মও আমি কাজ অলরেডি শুরু করে দিয়েছি। যেহেতু এটা শহরে করতে পারবো না, সেই ক্ষেত্রে আমি গ্রামে এসেই এই চ্যানেলটি এবং এই ফার্মটি আমি এখন রানিং করতেছি। আমি এখানে সপ্তাহে 2-1 দিন আসবো এবং আমার ছোটো ভাই যেহেতু বাড়িতে থাকে, ও এটা দেখাশোনা করবে। আর আমার অনেক আগে থেকে ইচ্ছা, আমার একটা ফার্ম থাকবে, ফার্ম হাউস থাকবে, অনেকগুলো হাঁস মুরগি গবাদি পশু পাখি এগুলো থাকবে। এগুলোই আমি মানে আমার একটা চিন্তাধারা আর কি, এই কৃষি মানে কৃষির উপরে। আর কৃষিতে টাটকা খাবার যেগুলো খায়, নিজে উৎপাদিত খাবার। আপনারা জানেন যে এখন সাদা চালে কিন্তু অনেক ধরনের রোগবালাই বেড়ে গেছে। আর লাল চাল, যেটা আপনার আবরণ আছে, লাল মেরুন চাল, ওই চালটা খেলে পরে কিন্তু রোগবালাই একটু অনেকটাই প্রতিরোধ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আপনারা অনেকে জানেন কি না, এখনকার যে আমলে যে ডায়াবেটিস রোগগুলো হচ্ছে, এগুলো কিন্তু শুধুমাত্র সয়াবিন তেল এবং এই সাদা চালের ভাত খাওয়ার ফলে কিন্তু হচ্ছে। আমরা কিন্তু এগুলো বুঝি, মানি না, এটাই হলো আমাদের সমস্যা। আর এখনকার বিশেষ করে যারা শিক্ষিত শ্রেণীর মানুষ আছে, তারা কিন্তু এই ভুলটা বেশি বেশি করে থাকেন। আর আমি এখন থেকে উদ্যোগ নিচ্ছি, আমার পরিবার পরিজন এখন ফ্রেশ খাবার খাবে, সেই কারণে আমার এই এগ্রো চ্যানেলটি খোলা এবং এগ্রো ফার্মটি করা। আর আমার সবচাইতে ভালো লাগে সবুজের ভিতরে থাকতে, মানে সবুজ গাছপালার মধ্যে আমার থাকা এবং ভ্রমণ করতে আমার একটা নেশা, ছোটোবেলা থেকে নেশা। যার কারণে আমি এই সবুজ ছেড়ে বাইরের শহরে মানে থাকছি খুব কষ্ট এবং আমার মনটা খুব কম টিকছে। যাই হোক, আমার এই চ্যানেল এবং এই রান্না আর এই গ্রামীণ এগুলোর জন্য দোয়া করবেন এবং রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই